আলাদিন। এই উল্লুগুল্লুর মাকে দেখো, নিজেও যেমন গোলুমলু, হাতের লেখাও গোলুমলু। দেখুন আকা। আর তার স্বামী আমাকে দেখে এত ভয় পেয়ে গেছে যেন ও কোনো জলজ্যান্ত ভূত দেখে ফেলেছে। আর ওর হাতটা কলমের থেকেও পাতলা। বেচারা আতঙ্কে ঠিক মতো লিখতেও পারিনি। দেখুন আকা। সত্যি এর লেখা বোঝাটা তো খুবই কঠিন কাজ। দল, কথা ছাড়ো আর কাজের কথা শোনো। আমরা 4টে চিঠি পেয়ে গেছি, কিন্তু এখনো 3টে চিঠি বাকি আছে। রাজকুমারী, জিনু আর জাফর। আমাদের যে করেই হোক কালকের মধ্যেই চিঠিগুলো আনতেই হবে। আকা, কাল তো সোনা বিজেতার নাম ঘোষণা হতেই প্রাসাদে খুব হইচই পড়ে যাবে। একদম। এই ঘোষণা আমাদের জন্য খুবই বিশেষ। তার কারণটা কি জানো? চাচা, তোমার মনে আছে তো তোমাকে কি করতে হবে? হ্যাঁ আকা। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কাল জাফরের ঘোষণায় যেন কোনো রকম গন্ডগোল না হয়, আর তার সাথে 3টে চিঠি জোগাড়ও করতে হবে। আংটির জিন, তুমি জিনিমিনির সাথে থাকবে। চাচা, তুমি আমার সাথে প্রাসাদে থাকবে। কালকের দিন আমাদের নাটকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিছু করতে হবে অনেক কম সময়ের মধ্যে। তাহলে দল তৈরি? তৈরি। রাজকুমারীকে খুশি করার জন্য আমাকে আমার সোনা অন্য কাউকে দিতে হবে। দেখান। দেখো কোথায় দাঁড়িয়ে তো আছে তোমার সামনে বাগদাদের ওয়াজিরে আলা। আরে আমি ওয়াজিরে আলা, আপনি বলেছিলেন না যে জনগণের সামনে আপনি যেটা বলবেন সেটা সকালে লিখে আপনি আমাকে দেখাবেন? সেই কাগজটা কোথায়? শোনো, আমার এই লেখালেখির অভ্যেস নেই। আমি যেখানেই থাকি আর আমায় যদি কিছু বলতে হয় তো বাস আমি আমার মনের কথা বলি। তুমি চিন্তা করো না, এইসব জিনিসের আমার খুব ভালো অভিজ্ঞতা আছে। কিন্তু ওয়াজিরে আলা, আপনি কথা দিয়েছিলেন। আশ্চর্য, তুমি তো এইভাবে কথা বলছো যেন তুমি আমার প্রেমিকা। রাগ তো এরকম দেখাচ্ছ তুমি যেন আমি তোমায় ভালোবাসায় কথা দিয়েছিলাম আর তোমায় ঠকিয়েছি। ওয়াজিরে আলা, আমি শুধু আপনাকে এইটাই বলছিলাম যে জনগণের সামনে যাবার আগে কিছু অন্তত লিখে নিন, ভালো হবে আপনার জন্য। আলী ভাই, আসলে তুমি আমাকে এই ধরনের অনুষ্ঠানে কথা বলতে শোনোনি। আজকে দেখবে চলো। সময় চলে যাচ্ছে আর আমি জাফরের থেকে চিঠি লেখানো তো দূর, দুটো শব্দও লেখাতে পারিনি। ওমর, সকালে সূর্য প্রতিদিন তোমার কথা আমায় মনে করায়। তুমি আমার জীবনের সূর্য ছিলে, যে প্রতিদিন আমার জীবনে নতুন আশার আলো নিয়ে আসতো। কিন্তু জানি না হঠাৎ করে তুমি কোথায় চলে গেলে। আলাদিন তোমাকে শেষবার প্রাসাদের জেলখানায় দেখতে পেয়েছিল। তারপর আমি তোমাকে সব জায়গায় খোঁজার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পাইনি। সামনের সপ্তাহে তোমার জন্মদিন। এত বছর ধরে এই দিনে আমি বাচ্চাদের শিমুয়ের পায়েস খাইয়েছি, কিন্তু
কিন্তু এই বছর আমার কাছে একটিও পয়সা নেই। না তুমি আছো, না আলাদিন, আর না রয়েছে কোনো বাচ্চার মুখে হাসি ফোটানোর পথ। কিন্তু এখনো একটা আশা রয়েছে, তুমি হয়তো কাছে নেই, কিন্তু এই সূর্যটা তো আছে। রাজকুমারী দীর্ঘজীবী হন। তোমার শ্বশুরমশাই গুলবদনকে খুঁজতে গেছেন, কে জানে দুজনে কোথায় গেল। এইসব করা বন্ধ করো আর আমাকে বলো সমস্ত ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো? এই ভিখারিগুলো যেন আমার ভাগের সোনা নিয়ে না যায়। আপনি একদম চিন্তা করবেন না কা, এই ভিখারিদের মধ্যে আমাদের নিজেদের ভিখারিও রয়েছে। আমি বলছি যে আমাদের নিজেদের লোকও রয়েছে। আমি আমার মন্ত্র বলে এমন জাদু করব যে চিরকুটের ওই নামটা আমাদের মধ্যেই একজনের উঠবে। আর শুধু আপনার সোনাই নয়, এই গোটা জনসাধারণের সোনাও আপনারই হবে। দারুণ। আকা, আমার মনে হচ্ছে বিরিয়ানিতে প্রচুর কাঁকড় আছে। এখানে নিরীহ জনগণের মাঝখানে জাফারের লোকেরা উপস্থিত আছে। চাচা একদম চিন্তা করো না, এই কাকর ভর্তি বিরিয়ানি অনুষ্ঠানটাকে নষ্ট করতে পারবে না। ওয়াজিরে আলা, শুরু করা যাক। আগে এই সারা দেবী আমার দিকে তাকাচ্ছেন না কেন? আমাকে সারা দেবীর সাথে কথা বলে ক্ষমা চাইতে হবে। বাগদাদ के वजीर आला सलाम। আদাব। তোমার চিঠি পড়ে আমার এমন অনুভূতি হলো যা আমার আগে কখনো হয়নি। উফ, তুমি কত মিষ্টি মিষ্টি কথা বলো, তোমার ভালোবাসার ধারণা, তোমার কবিতা লেখার কায়দা,
মাশাআল্লাহ। আমার জ্বলুনি হচ্ছে, তারই যে কিনা লঙ্কার হালুয়া একসাথে অনেকটা খেয়ে ফেলে। বোঝো এবার মানুষের চক্করে পড়া, এটা তো হবারই ছিল, কিন্তু একবার যখন পড়ে গেছি তখন লেগে পড়ে থাকবো। আমিও নিজের কায়দায় চিঠি লিখে বলবো ওনাকে যে আমি ওনার ব্যাপারে কি অনুভব করি। সারা দেবী, মনে হচ্ছে কাজ হয়ে গেছে। আমাদের বাগদাদ দিন দিন শক্তিশালী হচ্ছে, আর আপনারা সবাই খুবই শক্তিশালী মনে। আর আমার মনও খুবই শক্ত, কিন্তু তাদের জন্যে নয় যারা কর দিতে অস্বীকার করেছে। চাচা, না তুমি আমায় চেনো না আমি তোমায় চিনি, কিন্তু মনে হয় যেন চেনেও যেন অজানা এমন সেই বন্ধু আমার। অসম্পূর্ণ কথা, দুটো শব্দ, কিছু তো অন্তত লিখে দাও রাজকুমারী, যাতে আমার বিশ্বাস হয়ে যায় যে তুমি ওই চিঠিটা লেখনি। সময় হয়ে গেছে সততার পুরস্কার পাওয়ার সময়। যিনি আজ পর্যন্ত সততার সঙ্গে কর প্রদান করেছেন, আজ আমাদের রাজকুমারী ইয়াসমিন সেই ভাগ্যবান মানুষটিকে আপনাদের সকলের সামনে দু বস্তা সোনা প্রদান করবে। চিনি মিনি, হ্যাঁ
হলেও সত্যি তুমি ভালোবাসা ভরা দুটো কথা তো বললে। আর তোমার এই চোখ, এখন আমার আর কিচ্ছু চাই না জিনিমিনি। আরে আরে আরে, কিন্তু আকার চাই, আমাদের সাহায্য। চলো। হ্যাঁ চলো। রাজকুমারী ইয়াসমিন, রাজকুমারী লিখতেই যাচ্ছিল। আপনি এসে সেই ভাগ্যবান মানুষটির নামের চিরকুট তুলে তার জীবন আনন্দ আর সোনা দিয়ে ভরে দিন। চাচা, বার করার সময় এসে গেছে। জিনিমিনি আর আংটির জিন কোথায়? অপদার্থ, এই প্রদীপের জিন কোথায় গেল? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রাজকুমারী হয়তো চিরকুট বার করতে যাচ্ছে। আকার চাচা আমাদের অপেক্ষা করছে, দেরি না হয়ে যায়। জিনিমিনি আরে রে রে রে। এদিকে। আকা, আমার 1500 বছরের অভিজ্ঞতা বলছে যে যদি চিনিমিনি এক্ষুনি না আসে তাহলে খুব বিপদ হয়ে যাবে। এতে 13,000 বছরের অভিজ্ঞতা আনবার কি দরকার? এটা তো আমিও জানি। জিনিমিনি, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো প্রদীপের জিন, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো জিনিমিনি, তুমি না আসলে আমার যে পরিকল্পনা সফল হবে না।
আরে তালি পরে মারবে, এখন সময় কম, তাড়াতাড়ি যাও। এবার আপনার হাতে আমাদের তৈরি চিরকুট আছে, আর প্রত্যেকটা চিরকুটে শুধু একটাই নাম লেখা আছে রাজকুমারী, আর নাম তো শুধু তারই বের হবে যে এই সোনার আসল যোগ্য। এখানকার কাজ তো হয়ে গেছে, তাড়াতাড়ি জিনুর কাছে যাই, ও চিঠি নিয়ে এলো বলে। চলো। চাচা, এইবার দাও তালি। প্রদীপের জিন যদি আসতে দেরি করে তাহলে সব শেষ হয়ে যাবে। আমার সোনা অন্য কেউ নিয়ে চলে যাবে। কোথায় চলে গেল অপদার্থটা? আজ কেটে যাবে সমস্ত ধোঁয়াশা, বিপদ, ফাঁড়া দেবী, মানে বলছি সারা দেবী, আমি আসছি আপনার কাছে আমার মনের কথা আপনার কাছে প্রকাশ করতে। সারা দেবী। যে এই পুরস্কারটা পেয়েছে তার নাম হলো